পার্ট 1 2019-21 সাল যেটা পরীক্ষাটা হয়েছিল 21 সালে, সেটা বাংলার প্রশ্নপত্র। সময় ছিল 3 ঘন্টা, ফুল মার্ক ছিল 90 মার্কের। তো এখানে বিভাগ কতে 2 রকম প্রশ্ন থাকে, একটা হচ্ছে 1 মার্কের এমসিকিউ আর এক রকম হচ্ছে যে 2 মার্কের প্রশ্ন। তো প্রথমে এমসিকিউ সঠিক উত্তর নির্বাচন করো। তো এখানে প্রথম প্রশ্ন 1 ক নম্বর, বন্দে মাতরম সঙ্গীতের রচয়িতাকে? রজনীকান্ত সেন, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মুকুন্দ দাস। 1 খ, কিশোর কবি কাকে বলা হয়? সুকান্ত ভট্টাচার্য, জীবনানন্দ দাশ, কালিদাস রায়, সত্যেন্দ্রনাথ দত্ত। 1 গ, প্রফেসর শঙ্কু গ্রন্থটির কার রচনা? শঙ্খ ঘোষ, সত্যজিৎ রায়, প্রেমেন্দ্র মিত্র, গোলাম মুস্তফা। 1 ঘ, ভারতের জাতীয় পশু কি? ঘোড়া, সিংহ, বাঘ, হাতি। 1 ঞ, চলচ্চিত্র চঙ্গরী গ্রন্থটির রচয়িতাকে? সত্যেন্দ্রনাথ দত্ত, সুকুমার রায়, সুনির্মল বসু, কাজী নজরুল ইসলাম। চ, ছন্দের জাদুকর কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর। 6 নম্বর, ছোট গল্পের লেখক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বলাইচাঁদ মুখোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। 32 নম্বর, কোন প্রাণীর ডাককে হিড়সা বলে? ঘোড়া, গরু, গাধা, হাতি। 6 নম্বর, নিচের কোনটি মহাপ্রাণ বর্ণ? ক, গ, ঘ, চ। নম্বর, ট বর্গের তৃতীয় বর্ণটি হল ড, বর্গীয় জ, ভ, গ। ট নম্বর প্রশ্ন, তদ্ভব শব্দের বহুল প্রয়োগে লক্ষ্য করা যায় সাধু ভাষায়, চলিত ভাষায়, দেশি ভাষায়, বিদেশি ভাষায়। 1 ঠ নম্বর, শিশুরা খেলতে খেলতে পড়া তৈরি করে। এখানে খেলতে খেলতে কোন প্রকার সমাপিকা ক্রিয়া? সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, প্রযোজক, নাম ক্রিয়া। 1 ড, পঞ্চম শ্রেণীর মাঠ মানে ছুট কবিতার কবিকে? কার্তিক ঘোষ, শৈলেন ঘোষ, শঙ্খ ঘোষ, সুনির্মল বসু। 1 ঢ, চতুর্থ শ্রেণীর সবার আমি ছাত্র কবিতার কবিকে? সুকুমার রায়, সুনির্মল বসু, কামিনী রায়, প্রেমেন্দ্র মিত্র। 1 মূর্ধন্য, তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের নাম কি? আমার বই, পাতাবাহার, সাহিত্য মেলা, সহজ পাঠ। 1 ত, ভানু সিংহ ঠাকুর কার ছদ্মনাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শঙ্খ ঘোষ, সুধীন্দ্রনাথ দত্ত। 1 থ, তৃতীয় শ্রেণীর পাঠ্য তালিকায় নদী কবিতাটির রচয়িতাকে? শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়। অনুলিখন মূলত শিখন নির্ভর, দৃষ্টি নির্ভর, শ্রুতি নির্ভর, স্মৃতি নির্ভর। 1 ধ নম্বর, সমাপিকা ক্রিয়া কোনটি? বই পড়ছে, বই পড়তে পড়তে, বই পড়িয়া, বই পড়া। ক্ষীরের পুতুল গ্রন্থটি কার রচনা? অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, কাজী নজরুল ইসলাম। 2 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে 10টি প্রশ্নের উত্তর দিন। প্রতিটি অনধিক 25টি শব্দের মধ্যে শব্দ মাত্রা লঙ্ঘন করা যাবে না। এখানে 2 মার্ক করে প্রত্যেকটার 10টা প্রশ্ন, মোট হচ্ছে 20 মার্ক। তো প্রথম প্রশ্ন 2 ক, তালব্য বর্ণ কাকে বলে? 2 খ, নীরব পাঠ বলতে কি বোঝেন? 2 গ, মাতৃভাষা শিক্ষার 2টি লক্ষ্য লিখুন। 2 ঘ, বাংলা ভাষা শিখনের সহযোগী 2টি উপকরণের নাম লিখুন। 2 ঞ, শিখন নকশা কাকে বলে? 2 চ, আরোহী পদ্ধতি কাকে বলে? 2 ছ, পঠন দক্ষতা বৃদ্ধির 2টি উপায় লিখুন। 2 বর্গীয় জ, ভাষার যে কোনো একটি সংজ্ঞা লিখুন। 2 ঝ, সামগ্রিক মূল্যায়ন কি? 2 ঞ, বানান শিক্ষার 2টি গুরুত্ব বিবৃত করুন। 2 ট, কথোপকথন পদ্ধতির 2টি সুবিধা উল্লেখ করুন। 2 ঠ, অনুচ্ছেদ রচনা শিক্ষার 2টি উপযোগিতা লিখুন। এবার বিভাগ খতে বড় প্রশ্নগুলো থাকে। প্রথমে 2 রকম প্রশ্ন থাকে, একটা 7 মার্কের, একরকম হচ্ছে 16 মার্কের। তো 3 দাগ যেটা, সেখানে বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিন, প্রতিটি অনধিক 250টি শব্দের মধ্যে। 7 মার্ক করে প্রত্যেকটা, তো 2টা করতে হবে, 7 দিয়ে 14 মার্ক। তো 3 ক নম্বর, মাতৃভাষা শিক্ষাদানের 2টি পদ্ধতির নাম লিখুন। যে কোনো একটি পদ্ধতির 2টি সুবিধা ও 2টি অসুবিধা উল্লেখ করুন। 3 খ নম্বর, ভাষা শিক্ষার জন্য 2টি সহায়ক উপকরণ লিখুন। এদের 2টি ব্যবহারিক ও 2টি প্রায়োগিক দিক উল্লেখ করুন। 3 গ নম্বর, সরব পাঠ কাকে বলে? এই পাঠের 5টি উদ্দেশ্য লিখুন। 4 ক নম্বর, পাঠের ক্ষেত্রে মূল্যায়নের যে কোনো 6টি প্রয়োজনীয়তা লিখুন। অভ্যন্তরীণ মূল্যায়ন কাকে বলে? বহি মূল্যায়নের সংজ্ঞা দিন। অভ্যন্তরীণ ও বহি মূল্যায়নের 2টি করে পার্থক্য লিখুন।
4 খ নম্বর, চতুর্থ বা পঞ্চম শ্রেণীর যে কোনো পাঠ একক অবলম্বনে যে কোনো একটি শিখন দক্ষতা সম্পন্ন অনুপাঠ টিকা প্রস্তুত করুন।